কি যে যখন জুলুমের তীরগুলো তাক করা থাকে দুশমনের, সেটা তাক করা হয় ইসলামপন্থীদের দিকে। কেন তাক করা হয় ভাই? এটা গোয়েন্দা সংস্থার লোকেরাও জানে, এটা কাফেররাও জানে, ডোনাল্ড ট্রাম্পও জানে যে ইসলামপন্থীরাই একমাত্র ব্যক্তি যারা কখনো জালিমের জুলুমের সামনে মাথা নোয়ায় না। এবং ইসলামপন্থীদের কাছে এমন আদর্শ আছে, জালিমের জুলুম, শয়তানের শয়তানি, ফ্যাসিস্টের ফ্যাসিজম, এগুলোর কোনোটাই সে আদর্শটাকে দুমড়ে মুচড়ে নিঃশেষ করে দিতে পারে না। যখন এই আদর্শকে তারা নিঃশেষ করতে যায়, তখন এই আদর্শের প্রতি ফোঁটা রক্ত থেকে নতুন নতুন উমর এবং সালাউদ্দিন আইয়ুবের জন্ম হয়। এই জন্য তাদের টেনশনটা বেশি দিই, এটাকে থামাইতে হবে। প্রিয় ভাই, প্রিয় বোন, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, আমাদের সেনাবাহিনী, আমাদের নিরাপত্তা সংস্থার ভাইয়েরা, একটা চিন্তা করেন যে আপনি যখন এই আদর্শের বিপরীতে লেগে গেছেন, এই আদর্শটা কিন্তু হুজুরদের বানানো না, এটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আরশে আজিমের মালিক, তিনি তার রাসূলের কাছে পাঠিয়েছেন ওহী আকারে। এই ওহীর মধ্যেই সে আদর্শটা রয়ে গিয়েছে। যখন আপনি জঙ্গি স্ক্রিপ্ট বানিয়ে, গুম বানিয়ে, এই যে আমাদের আবু সুফিয়ান ভাইয়ের রিপোর্ট, আপনারা সবাই এই রিপোর্টটা পড়বেন ইনশাআল্লাহ, যে জাহাজবাড়ি কাণ্ডের মাধ্যমে আপনি যখন এই আদর্শে দীক্ষিত যুবকদেরকে, আলিমদেরকে, পীর মাশায়েখদেরকে আপনি হত্যা করার, আপনি তাদের কণ্ঠকে স্তব্ধ করার, আপনি তাদের ওয়াইফকে রেপ করে তাদেরকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছেন, প্রিয় ভাই, আমি আপনাকে ভাই বলছি যে আপনি কিন্তু সরাসরি আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করতেছেন। মনে রাখবেন, আপনার যে বস পিপিএম, বিপিএম, সে ওয়াদা করেছে যে ইসলামপন্থীদের নিঃশেষ করে আমরা পিপিএম, বিপিএম এরকম রিওয়ার্ড পাবো। আমি আপনাদেরকে সে আসমান জমিনের মালিকের একটা ওয়াদার কথা শোনাই। তিনি বলেছেন যে তিনি এই জমিনের মধ্যে তার দিনকে বিজয়ী করবেন। হতে পারে সেখানে আসিফ আদনান থাকবে না, হতে পারে সেখানে শাইখ হারুন নিজার থাকবেন না, হতে পারে সেখানে আমরা কেউ থাকবো না, কিন্তু কেউ না কেউ তো আসবেই যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করবে, এবং তারা আপনাদের চক্রান্তে কখনোই পা দেবে না। শেষ করে দিচ্ছি একটা কথা বলে। দেখেন, আপনারা সম্ভবত এই যে ইন্টারন্যাশনাল যে ক্রাইম ট্রাইব্যুনাল গঠন করছেন, সেটার যিনি চিফ, তার একটা ভিডিও বয়ান প্রথম আলোতে আছে, বিভিন্ন জায়গাতে আছে, আপনারা দেখতে পারেন। উনি বলছেন যে আমার সাথে আমার একজন মনস্টারের সাক্ষাৎ ঘটছে, যে খুব কাছ থেকে 100-র বেশি মানুষকে হত্যা করছে। 1000 বেশি, সরি 1000-এর বেশি মানুষকে সে কাছ থেকে হত্যা করছে। এবং তার টেন্ডেন্সি হয়ে গেছে এরকম যে কাছ থেকে গুলি করে যখন গুলি চলার পরে মাথা থেকে রক্ত মগজ বের হয়ে আসতো, তার হাতে, তার শরীর লেগে সে উষ্ণতা অনুভব করত। এই মনস্টার এই সিস্টেম পয়দা করেছে, যেটা রক্ষার জন্য আপনারা মেহনত করতেছেন। প্রিয় ভাই, আপনি যদি মনস্টারের জীবন থেকে একদম স্বাভাবিক সুস্থ, আপনি মুসলমান না হন সেটা ভিন্ন বিষয়, যদি আপনি সত্যিকার স্বাভাবিক মানুষ হতে চান, যে ইনসানিয়াতকে ইনসানিয়াতের দৃষ্টিকোণ থেকে দেখবে, যে মানুষকে মানুষের দৃষ্টিকোণ থেকে দেখবে, পশুর মতো তার সাথে বিহেভ করবে না, আপনাকে অবশ্যই ইসলামের কাছে ফিরে আসতে হবে। আপনার আদর্শ আপনাকে মনস্টার বানাইছে, কারণ আপনার আদর্শ এইগুলো নাটক না করলে আপনি পিপিএম, বিপিএম উপাধি পাবেন না। এই নাটকগুলো না করলে আপনি উচ্চপদস্থ কর্মকর্তা হইতে পারবেন না। এই নাটকগুলো না করলে আপনার বিদেশি আব্বুরা সন্তুষ্ট হবে না। এই সিস্টেম, এই নিজাম, এই প্রচলিত বিদ্যমান কাঠামো, এই কাঠামো আপনাকে মনস্টার বানাইছে। এই কাঠামো আপনাকে সিরিয়াল কিলার বানাইছে। এই কাঠামো আপনাকে এমন মানুষ বানাইছে যে আপনি আপনার কওমের উপরে গুলি করতেছেন, আপনি আপনার কওমের মানুষকে ধরে তার কাছ থেকে শুট করতেছেন, তার মাথা, তার যে ব্রেন, তার যে মগজ, সেটার উষ্ণতা অনুভব করার জন্য। এই ধরনের মনস্টার, এই ধরনের মানব বিধ্বংসী কাজের পর্যন্ত আপনারা চলে গিয়েছেন এই সিস্টেমের কারণে। আমি আপনাকে অনুরোধ করে বলতেছি, আপনি যদি সুস্থ স্বাভাবিক একজন মানুষের জীবন চান, আপনি আল্লাহর নিজামের মধ্যে আসেন, এটা আপনার জন্য দরকার। সেই জন্য আমরা বলবো, আমরা এই ইসলাম, এই দিন, এই শরিয়া, এটা শুধুমাত্র হুজুরদের জন্য না, এটা শুধুমাত্র ইন্তিফাদা বাংলাদেশের জন্য না, এটা শুধুমাত্র গুটু কয়েক মোল্লা মৌলভীর জন্য না, গোটা পৃথিবীকে মনস্টার থেকে বাঁচিয়ে ইনসানকে ইনসানের অধিকার দেওয়া, হিন্দুকে হিন্দুর অধিকার দেওয়া, দলিতকে দলিতের অধিকার দেওয়া, ধর্ষিত নারীকে ধর্ষিত হওয়ার আগে রক্ষা করা, একজন পিতৃ বাচ্চাকে ছাদের উপর গুলি করা থেকে রক্ষা করা, একজন নারীকে
ঢাকার শহরে রাত 3টার সময় নিরাপদে চলতে দেওয়া, একজন সন্তানকে তার পিতার কোলে সুস্থ সবলভাবে ফিরিয়ে দেওয়া, একজন পথচারী নারীকে ম্যান হলে ঢাকনা থেকে করুণ মৃত্যু থেকে বাঁচানোর জন্য আপনারও দরকার শরিয়ার পক্ষে কথা বলা। ওয়াকিল দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।